অর্থের দাবিদার, প্রতিমার দাবিদার, দুনিয়ার গোলাম, অর্থের গোলাম, শয়তানের গোলাম, প্রতিমার গোলাম, এই আল্লাহর গোলামি কি করে করবে? আল্লাহকে সাজদা কি করে করবে? আল্লাহর নামের তাসবিহে দিল কখন পাঠ করবে? তাহলে এই অবস্থার মধ্যে যেতে গেলে শিক্ষার পরে দীক্ষা, শিক্ষায় জ্ঞানের প্রসার হবে, মনের প্রসারণ হবে না। তাহলে শোধন দরকার। আল্লাহ বলেন কোন শব্দ দিয়ে আমি কোন কায়দাকে তৈরি করেছি। আল্লাহর মনে যে নকশা ছিল 6 দিন 6 রাতের মধ্যে হয়ে গেছে, আর ওই শব্দের দ্বারা মানুষকে সৃষ্টি করে মানুষের অন্তর জগতের 10টা লতিফা দিয়েছি। এই লতিফার কাজ কি? কোনো মোল্লা বোঝে না, কোনো মুহাদ্দিস মুফতি আল্লামা বোঝে না। এই কাজ কে বোঝে? আল্লাহ রাসূলের পাক বেয়াত করতে কাবিল না। মিথ্যাবাদী দিন সত্যবাদী হবে কি করে? হিংসুক দিন অহিংসুক হবে কি করে? অহংকারী দিন, মুনাফিক দিন, গীবতখোর দিন, চুগলখোর দিন, সংকীর্ণ দিন, জটিল দিন এটা পরিচ্ছন্ন, পরিশুদ্ধ, পবিত্র হবে কি করে? এই উপকরণটা হচ্ছে ইলমে তাসাউফ, ইলমে মারিফাত। এই ইলমটা নবীর পরে কামেল ওলির মধ্যে আছে। মূর্খ 3 পাতা মোল্লাগিরি করে মানুষ হওয়া যাবে না। মানুষ হওয়ার জন্য একজন আল্লাহ রসুল, আল্লাহ ওলির দরবারে ধর্ণা দিয়ে দেয়। আল্লাহ বললেন আমি ওই শব্দের দ্বারা 10টা লতিফা অন্তর্জালে দিয়েছি, যার একটির নাম হচ্ছে কলব। আল্লাহ রাসূল বললেন ইজা সুবহান জাসাদু কুল্লুহু, ইজা ফাসাহাল জাসাদু কুল্লুহু। গোসল করেছো, গোসলের দোয়া পড়েছো, ওযু করেছো, ওযু দোয়া পড়েছো, বেশকে আমার দিল্লির দরবার আতর দ্বারা দেহকে সুবাসিত করেছো, ইসলামকরণ কণ্ঠস্থ করেছো, কিন্তু তোমার দিল পাক হয় না। ওযুর দ্বারা, দোয়ার দ্বারা দিল পাক হবে না। এর জন্য কি দরকার? আল-ফিকহ ইসলামিয়া তাসawwুফের বাতিন তাসাউফের চর্চা করতে হয়। এখন বহু মানুষই মারিফাতের দাবিদার, তাসাউফের দাবিদার। আমি অনেক সময় বলেছি যারা তাসাউফের দাবি করো, যারা মারিফাতের দাবিদার, তাদেরকে আমি জিজ্ঞাসা করব মারিফাতের অস্তিত্ব কি? মারিফাতের অস্তিত্বের অনুভূতি এবং ক্রিয়া আপনি কি করে বলতে হবে? কেউ জানে না। কারণ উনি সঠিক না হলে, আল্লাহ ওয়ালার দরবারে পৌঁছাতে না পারলে ভণ্ড হয়ে যাবে। আমার হযরত গৌসুল আযম কুল্লাবী রাহমাতুল্লাহ আলাইহি দিল্লির হযরতের খাদিম বসে আছেন এখানে, দিল্লির হযরতের দরবারে বসেছেন কটক সদরে। দিল্লি হযরতের সিনার মাল নিয়ে এসেছেন বাংলার ভিতরে। এই তরিকা নিসবাত রাসূল নাসমান মুজাদ্দিদের তরিকা, আল্লাহ রাসূলের নিসবাত হাসিল করা যে সহজ সরল তরিকা বা পথ, এটা আখেরি তরিকা। হযরত আল-গসালি রাহমাতুল্লাহ বলেন যারা সৌভাগ্যশীল মানুষ তারা আমার এই তরিকায় পাঠ গ্রহণ করবে। সুবহানাল্লাহ। আর এই তরিকায় ইয়াকিন থাকবে যাদের কবরে সরঞ্জাম জিজ্ঞাসা করবে না, যাদের কবরে সরঞ্জাম জিজ্ঞাসা করে না, বিনা হিসাবে জান্নাত নসিব হবে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাহ, নারে রিসালাহ। ইয়া গৌসুল আজম আলিমপুরি, ওলি কা দামন, নবী কা দামন, গৌস কা দামন, আলিমপুর খানকা শরীফ। নারে তাকবীর, নারে রিসালাহ। আমার হুজুর মুবারক গৌসুল আজম রহমাতুল্লাহ গৌসুল্লাহ সিলাম ধন নিয়ে আসতেন। সেটা কি? এবারে মানুষ যখন দুনিয়ার দিকে আসে, আল্লাহ একদিনে সমস্ত রূপকে সৃষ্টি করেছেন। ওটা বুঝেন জগৎ, ওটা আত্মার জগৎ, সূক্ষ্মাতি সূক্ষ্ম জগৎ। যে জগতে আল্লাহ সমস্ত মানুষকে সৃষ্টি
করলেন, মানুষ সৃষ্টি হয়ে গেল। আল্লাহ মানুষকে সৃষ্টি করে জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাব্বি, আমরা বললাম কালু বালা, তুমি আমাদের প্রতিপালক, তুমি আমাদের সৃষ্টিকর্তা, তুমি আমাদের মাবুদ। আমরা তোমার গুণকীর্তন করি, তোমার প্রশংসা করি, তোমার তারিফ করি, তোমার জিকির আজকার করি, তোমার নামের তসবিহ পাঠ করি। কাকে বলেছিলাম? আল্লাহকে। কোন মুখ দিয়ে বলেছিলাম? এই মুখ তো ছিল না, কোন চোখ দিয়ে দেখেছিলাম? এই চোখ তো ছিল না।